হাউ ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হার অ্যাটিটিউড উইথ ওয়েলদি পারসন ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। কবিতায় যে একজন স্পিকার আছেন, বক্তা আছেন, তিনি অন্য কাউকে অ্যাড্রেস করে, ইউ অ্যাড্রেস করে বলছেন, এই বিষয়ে একটা কোশ্চেন আনসার অলরেডি আমরা করেছি, অতএব সেই বিষয়ে আর যাচ্ছি না। এখানে প্রশ্নটা আছে হাউ ডাজ দ্য স্পিকার, কিভাবে স্পিকার মানে বক্তা, কম্পেয়ার মানে কি তুলনা করা, হার অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে আমরা জানি মনোভাব, আচরণকে অ্যাটিটিউড বলে, উইথ ওয়েলদি পারসন, ওয়েলদি মানে কি ধনবান লোকদেরকে ওয়েলদি বলি, তাই তো পার্সন লোকের সঙ্গে, ইন দ্য পোয়েম কবিতায়, স্টিল আই রাইজ। বোঝা গেছে প্রশ্নটা কি? এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আনসার দ্য স্পিকার ইন দ্য পোয়েম, স্পিকার মানে জানি আমরা বক্তা, ইন দ্য পোয়েম কবিতায়, স্টিল আই রাইজ এই কবিতার, কম্পেয়ার্স মানে তুলনা করা, হার অ্যাটিটিউড তার অ্যাটিটিউডটা তুলনা করছে, উইথ এ পারসন একজন লোকের সঙ্গে, হু হ্যাজ অয়েল ওয়েলস, হু হ্যাজ যার আছে, অয়েল মানে তেল, ওয়েলস মানে কুয়ো, তেলের কুয়ো, আচ্ছা খনি, ফর পাম্পিং পাম্প করার জন্য, ইন লিভিং রুম যার লিভিং রুমেই অয়েল অর্থাৎ অয়েলের ওয়েল আছে লিভিং রুমে, তাহলে সে কেমন ধনবান ব্যক্তি, তার সঙ্গে তুলনা করছে নিজের, অ্যান্ড ওনার আর একটা তুলনা, দুটো তুলনা আছে, দুজন ওয়েলদি পার্সনের সঙ্গে তুলনা আছে, আর একটা কি অ্যান্ড ওনার অফ, ওনার মানে মালিক, অফ গোল্ড মানে সোনা, মাইন্স সোনার খনির মালিকের সঙ্গে নিজের অ্যাটিটিউডের তুলনা করছে, অর্থাৎ তাদের ওই যে মালিক, ওয়েলসের মালিক এবং গোল্ড মাইন্সের মালিকের যে অ্যাটিটিউড হওয়ার কথা, সেই রকম অ্যাটিটিউড নিয়ে তিনি কথা বলছেন। হুইজ আর বিং ডাক, সেই গোল্ড মাইন্সটা কোথায় ডাক করা হচ্ছে, খনন করা হচ্ছে বা খোঁড়া হচ্ছে, ইন হিজ ওন ব্যাকওয়ার্ড অর্থাৎ তারই আঙিনায়, ইন হিজ ওন অর্থাৎ এমন একজন মালিক যার, যিনি সোনার খনির মালিক, তিনি তার নিজেরই উঠোন খুঁড়ে অর্থাৎ উঠানে পেয়েছেন, সেই রকম লোকের সঙ্গে তার তুলনা করা হচ্ছে, অর্থাৎ স্পিকার তার তুলনা করেছেন। বাই কম্পেয়ারিং হার অ্যাটিটিউড, বাই দ্বারা, কম্পেয়ারিং মানে তুলনা করে, হার অ্যাটিটিউড মানে তার অ্যাটিটিউড বা মনোভাব বা আচরণ, উইথ সাস ওয়েলদি পারসন, সাস মানে এইরকম ওয়েলদি পারসনের সঙ্গে তুলনা করে কি বোঝাতে চাইছেন, দ্য স্পিকার অ্যাকচুয়ালি ওয়ান্টস টু মিন, দ্য স্পিকার মানে বক্তা, অ্যাকচুয়ালি মানে বাস্তব পক্ষে, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্টস টু মিন মানে অর্থ করতে চায় বা বোঝাতে চায় কি, শি ইজ পাওয়ারফুল, শি ইজ পাওয়ারফুল, পাওয়ারফুল মানে আমরা জানি শক্তিশালী, অ্যান্ড রিচ ইন স্পিরিট, স্পিরিট মানে ভিতরে, তার অন্তর্নিহিত শক্তিতে সে শক্তিশালী, অর্থাৎ সে যে কোনো কিছুর সঙ্গে সে মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে। বোঝা গেছে? তো এই ছিল আজকে আমাদের প্রথম এসিকিউ এবং তার আনসার। এবার নেক্সট যে এসিকিউটা আছে সেটা আমরা দেখি, সেখানে কি আছে একবার দেখে নিই। নেক্সট এসিকিউতে আছে হাউ ডাজ দ্য স্পিকার, হাউ কিভাবে জানি, ডাজ দ্য স্পিকার মানে বক্তা, ডিসক্রাইব মানে বর্ণনা করা, হার লাফটার, লাফটার মানে তার হাসি, অর্থাৎ হাসিটাকে সে তিনি কেমন ভাবে বর্ণনা করলেন ইন দ্য পোয়েম এই কবিতায়, আমাদের উত্তর দিতে হবে, অর্থাৎ হাসিটা কেমন, হাসিটাকে বোঝানোর জন্য তিনি কেমন ভাবে বর্ণনা বা বিবৃতি দিয়েছেন সেটা বলতে হবে। আনসার কি, দ্য স্পিকার ডিসক্রাইব, স্পিকার মানে বক্তা, ডিসক্রাইব মানে কি বর্ণনা করা, হার লাফটার, তার লাফটার মানে কি উচ্চস্বরে হাসিকে লাফটার বলে কিন্তু, যেটা সশব্দে হয়। বোঝা গেছে? উইথ সাস অ্যান্ড অ্যাটিটিউড, সাস অ্যান্ড অ্যাটিটিউড, সাস মানে এরকম, অ্যাটিটিউড মানে জানি আচরণ মনোভাব, দ্যাট শি হ্যাজ গট গোল্ড মাইন্স, যে সে কি হ্যাজ গট পেয়েছে, গোল্ড মাইন্স কোথায়, সোনার খনি পেয়েছে, ডিগিং ইন হার ওন ব্যাকওয়ার্ড, ডিগিং মানে খুঁড়ে, ওন ব্যাকওয়ার্ড তার কোর্ট ইয়ার্ডে বা আঙ্গিনায় সে খুঁড়ে সোনার খনি পেয়েছে। তো সেই পেলে তার যে উল্লাস, তার যে হাসি, সেই হাসির সঙ্গে নিজের হাসির তুলনা করেছে, সেইভাবে সে তার হাসির ডেসক্রিপশনটা দিয়েছে, অর্থাৎ তার হাসিটা কেমন হয়েছিল ওটা বুঝে এটা বুঝে নাও। হলো হার ভিক্টোরিয়াস লাফটার, হার হার মানে তার, অর্থাৎ স্পিকার অবশ্যই মেয়ে ছিল, সেটাও আমরা জেনেছি আগের এপিসোডগুলোতে। ভিক্টোরিয়াস মানে কি জয়ী, জয়ীকে ভিক্টোরিয়াস বলা হয়, লাফটার মানে হাসি, ইজ অ্যাকচুয়ালি সার্কাস্টিক, ইজ অ্যাকচুয়ালি মানে বাস্তবিক পক্ষে, সার্কাস্টিক, সার্কাস্টিক মানে হচ্ছে বিদ্রুপাত্মক, বোঝাতে পেরেছি, বিদ্রুপাত্মক হাসি, সেই বিদ্রুপাত্মক হাসিটা কার, কার প্রতি, টু হার রেসিস্ট অপ্রেসার, টু হার তার রেসিস্ট মানে কি জানি আমরা বর্ণবাদী, যারা বর্ণবাদী উৎপীড়ক আছে, অপ্রেসার্সদের উৎপীড়ক বলা হয়, অত্যাচারীদের বলা হয়, তাই তো, তাদের প্রতি বিদ্রুপের হাসি ওটা। হু ফাইন্ড ইট ডিফিকাল্ট, যারা কি হবে, ফাইন্ড ইট ডিফিকাল্ট, এটা খুব তাদের পক্ষে কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জিং হয়ে যাবে, টু কোপ উইথ দ্যাট লাফটার, অর্থাৎ তার সঙ্গে কোপ করা, অর্থাৎ সেটাকে স্বীকার করে নেওয়া বা অ্যাকসেপ্ট করে নেওয়া, এইরকম লাফটার, অর্থাৎ সেই হাসিটাই যেন একটা ভীতির সঞ্চার করবে তাদের মনে, একটা হতাশা সৃষ্টি করবে, সেটার জন্য তার লাফটারটাকে হাসিটাকে সেইভাবে বর্ণনা করা হয়েছে। হলো আজকের একদম লাস্ট এসিকিউ, এটাই আমাদের লাস্ট এসিকিউ, আর খুব প্রমিনেন্ট এসিকিউ, এটার দিকে খেয়াল করো। হু আর দ্য স্পিকার্স অ্যানসেস্টার্স, হু আর কারা হয় দ্য স্পিকার্স মানে বক্তার, অ্যানসেস্টার্স মানে
পূর্বপুরুষদের অ্যানসেস্টার্স বলা হয়। তাহলে অ্যানসেস্টার্স কারা ছিল বক্তার, তার কথা তাদের কথা বলতে হবে। হোয়াট ডাজ শি সে অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে সে কি বলেছে সেটা বলতে হবে। অথবা এই পোর্শনটা অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার ব্রিং ফ্রম হার অ্যানসেস্টার। হোয়াট ডাজ দ্য স্পিকার, স্পিকার মানে বক্তা, ব্রিং মানে কি আনা, ফ্রম হার অ্যানসেস্টার্স তার অ্যানসেস্টারদের থেকে সে কি পেয়েছে বা এনেছে সেটা আমাদেরকে বলতে হবে। তো এই গেল আমাদের কোশ্চেন। আনসার কি? দ্য আফ্রিকান আমেরিকানস হু ফেসড দ্য ব্রুটাল অপারেশন। দ্য আফ্রিকান আমেরিকানস অর্থাৎ আমেরিকায় বসবাসকারী যে সমস্ত আফ্রিকানসরা ছিলেন তারাই হচ্ছে তার অ্যানসেস্টার্স হু ফেসড, যারা ফেস করেছিল বা মুখোমুখি হয়েছিল, সম্মুখীন হয়েছিল দ্য ব্রুটাল, ব্রুটাল মানে জানি আমরা মর্মান্তিক বা নির্মমকে ব্রুটাল বলা হয়, অপারেশন মানে অত্যাচার বা উৎপীড়নের সম্মুখীন হয়েছিল। স্লেভ আমরা জানি দাস প্রথা, দাস প্রথার নিয়ে আমেরিকার গৃহযুদ্ধ ইতিহাস আছে। আমেরিকা দুটুকরো হয়ে যাওয়ার মতো, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একসময় দুটুকরো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছিল এই দাস প্রথা নিয়ে। আমরা যদি কেউ পড়ে থাকি, অবশ্যই পড়েছি, অবশ্যই জানি। তো সেই অত্যাচার তারা ফেস করেছিল, তারাই হচ্ছে এই স্পিকারের অর্থাৎ আজকের আমাদের কবিতার বক্তার পূর্বপুরুষরা। আচ্ছা, ট্রিটেড অ্যাজ, যারা ট্রিটেড হয়েছিল অ্যাজ স্লেভস, স্লেভস হিসাবে, দাস হিসাবে, বাই দ্য হোয়াইট আমেরিকান অপ্রেসার্স, কাদের দ্বারা? হোয়াইট মানে জানি আমরা শ্বেত চামড়ার যারা লোক, আমেরিকানস অপ্রেসার, আমেরিকান মানে জানি আমেরিকার অপ্রেসার্স মানে উৎপীড়কদের দ্বারা। আর দ্য অ্যানসেস্টার্স অফ দ্য স্পিকার্স, তাহলে ফার্স্ট পার্টের উত্তর হয়ে গেল আর হয় দ্য অ্যানসেস্টার্স মানে যারা পূর্বপুরুষ, অফ দ্য স্পিকার, স্পিকার মানে বক্তা হলো। এবার নেক্সট পার্টের যেটুকু ছিল, অর্থাৎ দুটো টুকরো টুকরো করে করেছিলাম কোশ্চেনটা, সেটার উত্তর দেবো। দ্য অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার্স মানে তাহলে সেই পূর্বপুরুষেরা যারা ছিল তারা কি গেভ দ্য স্পিকার, গেভ দিয়েছিল দ্য স্পিকার বক্তাকে ওয়ান্ডারফুল গিফটস, ওয়ান্ডারফুল জানি আমরা চমৎকারকে, গিফটস দিয়েছিল কি? গিফটস অফ স্ট্রেংথ, শক্তির, আর অ্যান্ড রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে জানি আমরা সহনশীলতা, সহন ক্ষমতার, সেই যে গিফটসগুলো সেই গিফটসগুলো স্পিকারকে দিয়েছে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সে সেটা পেয়েছে। দ্যাট ব্রিংস হোপ, যেটা ব্রিংস নিয়ে আসে কি? হোপ, আশা। দ্যাট ব্রিং, সরি এখানে প্লুরাল ফর্ম দুটো হয়ে গেছে। দ্যাট ব্রিং আনে হোপ মানে আশা, ফর স্লেভস যেটা স্লেভসদের জন্য অর্থাৎ দাসীদের জন্য আশা ব্যঞ্জক বা আশা, বোঝা গেছে? তাহলে সে উত্তরাধিকার সূত্রে কি কি পেয়েছিল? একটা পেয়েছে ওয়ান্ডারফুল গিফট অফ স্ট্রেংথ, আর একটা কি? অ্যান্ড রেজিলিয়েন্স। সেটাই কি করছে? ব্রিং হোপ ফর স্লেভস, দাসদের জন্য যেটা আশার কারণ। অ্যান্ড অপ্রেসড পিপল, অ্যান্ড অপ্রেসড পিপল মানে কি? যারা উৎপীড়িত হয়, তাহলে দাসদের জন্য এবং উৎপীড়িত লোকেদের জন্য যেটা আশা ব্যঞ্জক। ফর এ ব্রাইট, তাদের জন্য কি হবে? ফর এ ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড ওয়ান্ডারফুল ডেব্রেক, একটা ওয়ান্ডারফুল মানে চমৎকার, ডেব্রেক মানে প্রভাত বা সকালের জন্য আশা ব্যঞ্জক, সেইটা সে তাদের উত্তরসূরি পূর্বপুরুষদের কাছ থেকে সে পেয়ে এসে। তো এই গেল আজকের 3টে এসিকিউর আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের পর্ব খুব সংক্ষেপেই এখানে শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি এই কোশ্চেন আনসার সিরিজের নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকো, আবার কথা হচ্ছে নেক্সট এপিসোডে।